আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসরাবুল খামরা হিনা ইয়াসরিবু ওয়া মুমিন। যখন কোনো মানুষ নেশাদার দ্রব্য খায় পান করে তখন তার অন্তরে ঈমান কাজ করে, কথা ইসলাম মেনে নেয় না। যখন কোনো মানুষ নেশাদার দ্রব্য খায় পান করে তখন তার অন্তরে ঈমান কাজ করে, কথা ইসলাম মেনে নেয় না। একটু এই বাক্যে জরুরি দুই একটি কথা। আল্লাহ নবী বলছেন, যদি কোনো মানুষ নেশাদার দ্রব্য খায় পান করে তখন তার অন্তরে ঈমান কাজ করে না। যখন কোনো মানুষ নেশাদার দ্রব্য খায় পান করে তখন তার অন্তরে ঈমান কাজ করে না। আশ্চর্য দুনিয়া! চায়ের দোকানে যারা আড্ডা মারে, যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তখন বলা হয়, চাচা চলেন না একটু সালাত আদায় করতে যাই, আজান তো মুয়াজ্জিন সাহেব দিয়ে ফেললো, একটু চলেন। তখন তিনি এক কথায় বলে ফেলেন, আরে যাও, নামাজ পড়ি না তাতে কি আছে, আমার ঈমান ঠিক আছে। নামাজ পড়ি না তাতে কি আছে, আমার ঈমান ঠিক আছে। এই তো চাচার কথা। আশ্চর্য! যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের পরিপূর্ণ ঈমান কাজ করে না, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যারা 5 ওয়াক্তের সালাত আদায় করে তাদের পরিপূর্ণ ঈমান কাজ করে না, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর আপনি নামাজ না পড়ে ঈমানকে ঠিক রেখে দিলেন। এত বড় বেহায়া মানুষ কখন হলেন বুঝতে পারলাম না। আব্দুল করিম সাহেব, যারা 5 ওয়াক্তের সালাত আদায় করে তাদের পরিপূর্ণ ঈমান, এই কথা বলতে চাচ্ছেন? জি, এটাই বলতে চাচ্ছি। যারা 5 ওয়াক্তের সালাত আদায় করে তাদের পরিপূর্ণ ঈমান এখন পর্যন্ত কাজ করে না। আপনার বাপ বেনামাজি, তার কিসের ঈমান কাজ করে এটা আমরা বুঝতে পারলাম না। দেখেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের ঈমান কাজ করে কিনা একটু। আপনার বাপ 5 ওয়াক্তের সালাত আদায় করে, আবার জোহরের সালাতের পর, জুমার সালাতের পর বিড়িতে টানও মারে। বলেন আপনার বাপের ঈমান কাজ করলো? কথা বুঝতে পারছেন ভাই? আপনার আব্বা 5 ওয়াক্তের সালাত আদায় করে, আবার আসরের পর গাঁজাতেও টান মারে। বলেন আপনার আব্বার ঈমান কোথায় কাজ করলো? আল্লাহ নবী বলছেন, যারা নেশাদার দ্রব্য খায় পান করে তাদের অন্তরে ঈমান কাজ করে না। আপনি বিশ্বাস করুন, ওয়াল্লাহি আল্লাহর কসম, বুখারী মুসলিমের হাদিস, ওয়াল্লাহি আল্লাহর কসম, বুখারী মুসলিমের হাদিস, তিনি বলছেন, যারা নেশাদার দ্রব্য খায় পান করে তাদের অন্তরে ঈমান কাজ করে না। আমি বিশ্বাস রাখি, আজকে জুমার দিন তাই আপনার পকেটে বিড়ি নেই। আজকে এটা যদি জুমার দিন না হয়ে যদি এটা জালসার বা কোনো মাহফিলের স্থান হতো, নিশ্চিত আপনার পকেটে বিড়ি থাকতো, নিশ্চিত আপনার পকেটে সিগারেট থাকতো, নিশ্চিত আপনার লঙ্গির বরিন্দাতে গুল থাকতো। এ কথাই চূড়ান্ত। আমি আপনাদের এলাকার মানুষ নই, এ কথাও ঠিক, কিন্তু আপনাদের এলাকাতে আমার যাতায়াত বেশি। আমি আপনাদের এলাকার প্রায় মানুষের যা খবর রাখি। আপনাদেরকে আমি কি দিয়ে বুঝাই যে যারা নেশাদার দ্রব্য খায় পান করে তাদের ঈমান কাজ করে না? এই যে যারা 3 নাম্বার শ্রেণীর ছাত্রদেরকে দেখছেন, এরা প্রায় সবাই নেশাদার দ্রব্য খায় পান করে, এরা সবাই বিড়ি পান করে, এরা প্রায় সবাই সিগারেট পান করে। এরাই দিন রাত মদ পান করে, সিগারেট পান করে, আর ফিলিস্তিনের পক্ষে নাকি জিহাদ করবে। হ্যাঁ, যখন ইসরায়েলবাসীরা আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাইদেরকে কুচো কাটা করে কাটছিল, যখন গাজার মুসলমানদেরকে হত্যা করে দিচ্ছিল, যখন বম পিস্তল দিয়ে হত্যা করে ফেললো, তখন এই ইসলামপুরের মানুষরা চায়ের দোকানে আড্ডা মারতে মারতে বলছে, বোর্ডের দোকানে, যদি মোদি মমতা যদি ইসরায়েল ওই ফিলিস্তিন যাওয়ার ব্যবস্থা করে দেয় তো ওখানে গিয়ে জিহাদ করবো। আশ্চর্য! ও বিড়ি খেয়ে জিহাদ করবে? হ্যাঁ, ও সিগারেট পান করে জিহাদ করবে? অসম্ভব। আপনি তো বেনামাজি, আপনার জিহাদ কিসের? আপনি তো হারাম করে, আপনার জিহাদ কিসের? আপনি তো বিড়ি করে, আপনার জিহাদ কিসের? অসম্ভব। জি না, আপনার জিহাদের কোনো মূল্য নেই। যার সালাত নেই তার জিহাদ নেই, যার সালাত নেই তার সিয়াম নেই, যার সালাত নেই তার যাকাত নেই, যার সালাত নেই তার দান খায়রাতের কোনো ইবাদতের নেকি নেই। আল্লাহ তাআলার কাছে এই মূল্য নেই। যার সালাত নেই তার কোনো কিছুর মূল্য নেই। মনে রাখা ভালো হবে, নীতি পরিবর্তন করেন। কখনো যদি নেশাদার দ্রব্য জিনিস থাকে আপনার অন্তর ঈমান কাজ করে, কথা ইসলাম মেনে নেয় না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে না।